আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বদ্যিবাড়িতে। বদ্যিবাড়ির 43তম পর্বে সঙ্গে আছি মুজাহিদ শুভ। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের আজকের বিষয় থ্যালাসেমিয়ার চিকিৎসা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত একটি শিশু। চলুন শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডানেই অর্থাৎ প্রথমে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল্লাহ জুবায়ের খান, এবং এরপরে আছেন সুদূর খুলনা থেকে আমাদের সাথে উপস্থিত হওয়া একটি শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত ফারহান কাইফ অহন। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকে আমাদের বদ্যিবাড়িতে অংশ নেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন www.facebook.com/সময়নিউজ.tv-তে। এখানে আপনারা অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে পারেন, পাশাপাশি ফেসবুক কমেন্টের মাধ্যমে থ্যালাসেমিয়ার লক্ষণ ও প্রতিকার সম্পর্কিত প্রশ্ন করতে পারেন। এছাড়াও চিকিৎসকদের সাথে এবং অহনের সাথে সরাসরি কথা বলতে ফোন দিতে পারেন 02967006 নম্বরে। আমন্ত্রিত অতিথিরা আপনাদের গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, আর দেরি নয়, চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি প্রথমেই আব্দুল্লাহ স্যারের কাছে জানতে চাইবো যে থ্যালাসেমিয়া আসলে কি, এটি আসলে কি ধরনের রোগ? থ্যালাসেমিয়া হচ্ছে, এটি আমরা বলি একটি ইনহেরিটেড ডিজিজ, অর্থাৎ এমন একটি রোগ যেটা বাবা থেকে সন্তান, পরিবার থেকে পরিবার বা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়ে। এবং এটা হচ্ছে একটি, আমরা বলি যে জেনেটিক এরর, অর্থাৎ এটা ক্রোমোজোমের মধ্যে দোষ থাকে এবং এটি পরিবার থেকে পরিবারে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এবং এই রোগটা পৃথিবী বলা হয় যে সবচেয়ে কমন জেনেটিক্যাল এরর জাতীয় রোগ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা আসবো হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু ফারহান কাইফ অহন। ফারহান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি যে সে জন্মের 5 মাস বয়সে কিন্তু ধরা পড়ে যে সে থ্যালাসেমিয়া আক্রান্ত। এরপরে কিন্তু জীবন যুদ্ধে সে এগিয়ে চলছে। একই সাথে সে গান গাইতে পারে, লিখতে পারে, এডিটিং করতে পারে, সফটওয়্যারের অনেক কাজ করতে পারে। আমরা তার কাছেই সব গল্প শুনি। যে অহন, আমাদের বদ্যিবাড়িতে এসে তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগতেছে এখানে এসে ভাইয়া, খুবই ভালো লাগতেছে। তুমি একটু বলবে যে কোথা থেকে তুমি আমাদের অনুষ্ঠানে এসে? আমি খুলনা থেকে আসছি এই অনুষ্ঠানটা করতে। আচ্ছা, আমি তোমার কাছে জানতে চাইবো যে এই থ্যালাসেমিয়াতে যে তুমি যে আক্রান্ত হয়েছো, এটা কবে জেনেছো? মানে তোমার কেমন শারীরিক কষ্ট হয় যদি একটু বলো। জি, আসলে জানতে পেরেছি যখন আমার 5 মাস বয়স, তখন আমার বাবা মা জানতে পারে যে আমার থ্যালাসেমিয়া রোগে আমি আক্রান্ত। আর এমনি ব্লাড যখন আমার শেষ হয়ে যায়, অন্য যেহেতু সমস্যা হয়, যখন ব্লাডটা শেষ হয়ে যায় তখন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তারপরে বুকে ব্যথা করে, তারপর আরও অন্য অনেক সমস্যা দেখা দেয়, তারপর আরও অনেক ব্যথা, তারপর হিচকি উঠে আর কি, পানি খাওয়া লাগে প্রচণ্ড। তারপরে আমার এমনি শীতের সিজনে আমার একদম ঘেমে যায়, এসি অন থাকে তাও ঘেমে যায় আর কি, অনেক কষ্ট হয় আর কি। আচ্ছা, তুমি যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সেটার নাম কি? আমার থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর। আচ্ছা, তোমার কাছে আমি আবারও আসবো। আমি স্যারের কাছে জানতে চাইবো যে এই যে তার যে রোগ, এটা আসলে কতটা এই রোগের ধরনটা আসলে কি, এর আসলে অবস্থা যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে থ্যালাসেমিয়া অনেক রকমের হয়। থ্যালাসেমিয়া যেটা সম্পর্কে আমরা বেশি ওয়ারিড সেটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। এই থ্যালাসেমিয়া মেজরগুলি আমাদের দেশে সবচেয়ে কমন হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর এবং বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া মেজর এই পেশেন্টগুলি যেটা হয় যে তাদের রক্ত কণিকাগুলি তৈরি হয় ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়, যার ফলে রক্ত কণিকাগুলি যেখান থেকে তৈরি হয়, যে আমাদের অস্থিমজ্জা, সেই অস্থিমজ্জাগুলি তারা এক্সস্টেড হয়ে যায় এবং এর ফলে দেখা যায় যে ওদের নির্দিষ্ট সময় পর পর তাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, এবং এই ব্লাড ট্রান্সফিউশন যদি না করা হয় তাহলে তাদের গ্রোথ হয় না, এবং যার ফলে এই ব্লাড ট্রান্সফিউশন করেই বলা যায় তাদেরকে বাঁচিয়ে রাখতে হয়। ধন্যবাদ। আমি অহনের কাছে আবারও আসবো। যে আমি শুনেছি অনেকের কাছে, তোমার অনেক ভাইয়ারা আমাকে বলেছে যে তুমি ভালো গান গাইতে পারো, তুমি আসলে কি পারো? এই ছোটবেলায় থেকেই তুমি এত অসুস্থ হওয়ার পরে
কি কি তুমি শিখেছো, মানে কিভাবে শিখেছো, কতটা কষ্ট হয়েছে শিখতে একটু যদি বলো। জি জি, আসলে আমি গান গেতে পারি একটু, আর সফটওয়্যার বানাইতে পারি, আর আপনার এডিটিং পারি, ভিডিও কি কি এডিটিং। সফটওয়্যার বানিয়েছো, কি কি করেছো? এখনো গেম বানিয়েছি, তারপরে আপনার ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজার, ফটো এডিটিং অ্যাপ, এসব অ্যাপস বানাইছি আর কি। আচ্ছা, এগুলো মানে মানুষ কেমন ভাবে নিয়েছে যখন জেনেছে যে তুমি এত যুদ্ধের পরে আসলে এগুলো বানাতে পেরেছো? তখন মানুষ তোমাকে উৎসাহ দিয়েছে কেমন? খুব ভালো আর কি, উৎসাহ দিয়েছে আর কি, মানে বানাইতে পারো ভালো, পরে আরও অনেক কিছু। তুমি আর স্বপ্ন দেখো না যে এগুলো আরো বানাতে চাও? জি, কি কি স্বপ্ন আমি দেখো তুমি? স্বপ্ন দেখে আমার আসলে একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার বানানোর ইচ্ছা বাংলাদেশে। খুব সুন্দর। আসলে মানে আমি তো অনেক ভাগ্যবান আর কি, যে আমার ভাইয়া আপুরা আমাকে অনেক ভালোবাসে, চিকিৎসা করার মতো। আর আমার মতো অনেক অহন আছে যারা মানে তো ভালো অবস্থা থাকে না আর কি, মানে তারা যাইতে পারে না আর কি বিদেশে। আমার ভাইয়া আপুরা তো ভালোবেসে মানে বিদেশে পাঠাচ্ছে আর কি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু অহনের সাথে কথা বলবো, কিছুক্ষণ পরে গানও শুনবো। জি। আমরা আরও একটি প্রশ্ন স্যারের কাছে নিয়ে আসি যে বর্তমানে যদি বলি যে থ্যালাসেমিয়ার আসলে লক্ষণটা কি, কিভাবে আসলে শনাক্ত করা সম্ভব? দেখুন, থ্যালাসেমিয়া হচ্ছে একটা বললাম যে থ্যালাসেমিয়া মেজর। থ্যালাসেমিয়া মেজরের পেশেন্টগুলি যেগুলি হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, তাদের সাধারণত জীবনের প্রথম বছর থেকেই তাদের শরীরে রক্ত কমে যায় এবং এদেরকে অস্বাভাবিকভাবে অ্যানিমিক হয়ে যায়, যার ফলে এদের খুব আর্লি কিন্তু আমরা শনাক্ত করতে পারি যে এদের থ্যালাসেমিয়া। আরেকটি থ্যালাসেমিয়া যেটা থ্যালাসেমিয়া মেজরের চেয়েও বেশি, সেটা হচ্ছে ই বিটা থ্যালাসেমিয়া। এটি কিন্তু ঠিক অতটা থ্যালাসেমিয়া মেজরের মতো এক্সপ্রেশন কম হয় এবং এদের ধরতে একটু সময় লাগে, কিন্তু এদেরও কিন্তু আমরা শনাক্ত করতে পারি। মোট কথা, থ্যালাসেমিয়া মেজর শনাক্ত করা কিন্তু খুব একটা কঠিন কাজ না, কিন্তু যেটা নিয়ে আমাদের সমস্যা সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার যারা। আপনি যদি বলেন যে আমাদের দেশে যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছে, এদেরকে ধরাটা কিন্তু বেশ মুশকিল, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এদের কোনো প্রকাশ থাকে না। এই প্রকাশ না থাকার কারণেই তো হয়তো অহন আক্রান্ত হয়েছে। এক্স্যাক্টলি, থ্যালাসেমিয়া মেজর হয়েছে মানে হচ্ছে ওর বাবা মা অবশ্যই ক্যারিয়ার এবং তারা জানে না। এবং এরকম থ্যালাসেমিয়া ক্যারিয়ার যদি তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে তাদের যে সন্তান সেই ক্ষেত্রে থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই ঘটনাটি হয়তো অহনের ক্ষেত্রে ঘটেছে। ঠিক তাই, ঠিক তাই। আচ্ছা, আমি আপনার কাছে আবারও আসবো যে অহন, এই যে তুমি এতদিন থেকে যুদ্ধ করছো, আমরা শুনেছি তোমার বাবার কাছে যে কয়েক বিঘা জমি বিক্রি করতে হয়েছে তোমাকে সার্ভাইভ করতে, চিংড়ির ঘেট ছিল সেটি বিক্রি করতে হয়েছে। এখন আসলে মানে অবস্থাটা কেমন? তোমায় আসলে সহযোগিতা কেমন পাচ্ছ? আর কিছু চাওয়ার আছে কিনা সবার কাছে তোমার? জি, আসলে আমার বাবা মার কাছে এখন তেমন কিছু না। আমার জন্য আমার বাবা মা কষ্ট পায়, আমার দেখে খুব খারাপ লাগে যে আমার জন্য আমার বাবা মা কষ্ট পাচ্ছে। আমি সবার কাছে শুধু এটাই অনুরোধ, আমি সবার মাঝে বেঁচে থাকতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, তোমাকে মানে আমরা শুনেছি তোমার ফেসবুকে অনেক তোমার ভাইরা আছে, তারা তোমাকে কিভাবে সহযোগিতা করে? আমার মানে প্রত্যেক মাসে তো আমার 3 থেকে 4 ব্যাগ ব্লাড লাগে, তারা আমাকে ব্লাড ম্যানেজ করে দেয়, এমনি সাহায্য করে, এরকম করে। আর ব্লাড ম্যানেজ করে দেয় আমার অনেক ভাই আপুরা আছে, যেমন তার মধ্যে অভিজিৎ ভাই ম্যানেজ করে দেয়, তারপর আরেকজন আছে কুঞ্জু আপু, সে ব্লাড ম্যানেজ করে দেয়। আর এই তোমার কখনো মনে হয় না যে আমার আসলে রক্ত ম্যানেজ হবে কি হবে না, এই ধরনের কোনো টেনশন কাজ করে? আসলে এখন আর কোনো টেনশন হয় না, এখন আমার ভাইয়া আপুরাই আমাকে ম্যানেজ করে দেয়। আচ্ছা, তুমি যদি তোমার কষ্ট না হয়, তোমার কাছে আমরা একটা গান শুনতে পারি? তুমি জি জি জি, একটা গান শোনাও একটু। আমি আমার গানটাই গাই। আচ্ছা, এই গান কি তোমার লেখা? জি, এটা আমি পোস্ট লিখছিলাম, একটা ব্যান্ড আছে সত্তা, আচ্ছা, ওনরা এটাকে মিউজিক দিয়ে আর কি গেছে, আমি গাই এটা। আচ্ছা। সবাই দৌড়ে ছুটে, ও খুব ধীরে হাঁটে, সবাই আকাশ ছুতে চায়, ও নীরবে মাটিতে তাকায়, সবাই দৌড়ে ছুটে, ও খুব ধীরে হাঁটে, সবাই আকাশ ছুতে চায়, ও নীরবে মাটিতে তাকায়, ওর স্বপ্নগুলো কেন রেড ছেলে বন্য
নীরবে, আর ইচ্ছেরা কেন সিলিংয়ে বাধা পড়বে, নিষ্পাপ মনে তার নিঃশব্দ চিৎকার। আমি অহন, আমি বাঁচতে চাই, আমি অহন, আমি বাঁচতে চাই, আমি অহন, আমি বাঁচতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে, চমৎকার। অসাধারণ তুমি অসাধারণ। গান গেয়েছো, আমরা ধন্যবাদ। মুগ্ধ হয়েছি। দর্শক, আসলে অহন বাঁচতে চাই এবং অহনকে বাঁচাতে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। আপনার যতটুকু সম্ভব সেটি অর্থ সহযোগিতা হতে পারে, অন্যান্য যে কোনো সহযোগিতা নিয়ে, শুধু অহন নয়, অহনের মতো যারা আছে এই সবগুলো শিশুকে কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে চাই। দর্শক, আবারও ফিরে আসছি, আমি স্যারের কাছে আবারও জানতে চাইবো অহনের গান কেমন লাগলো আপনার কাছে? চমৎকার, অসাধারণ, অসাধারণ। মানে অহন যে এই যে এত কিছুর পরেও এই যে গান শিখেছে, সফটওয়্যার নিয়ে কাজ করছে, এডিটিং করছে, এটা আসলেই আমাদের জন্য খুব অনুপ্রেরণার আমরা মনে করি। আনডাউটলি এরকম হয়তো আমাদের সারা বাংলাদেশে এরকম আরও অসংখ্য অহন হয়তো আছে। সবাই হয়তো স্টেজে আসতে পারবে না, কিন্তু এই যে ছোট শিশু যারা জন্মের পর থেকে আমি চিন্তাই করতে পারি না যে একটা বাচ্চা শিশু, সে রক্ত নিয়ে তাকে বেঁচে থাকতে হয়, তার বাবা মাকে প্রতি মাসে চিন্তা করতে হয় তার শিশুটি কিভাবে রক্ত পেয়ে তাকে বাঁচিয়ে রাখবে। এরকম অসংখ্য অহন আছে আসলে। আচ্ছা, আপনার কাছে প্রশ্নে আসবো। দর্শক, আমরা জানছি যে অসংখ্য অহনকে যারা ভালোবাসেন তারা ফেসবুকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তার রোগ মুক্তির জন্য দোয়া করছেন, তাকে সহযোগিতার জন্য আশ্বাস দিচ্ছেন এবং সর্বোপরি অহনকে আপনারা এখন যারা দেখছেন, আপনাদের সবাইকে বদ্যিবাড়ির পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি। আমি স্যারের কাছে আবার ফিরে আসবো যে এই বাংলাদেশের যে চিকিৎসার অবস্থা যদি বলতে চাই, তাহলে এই থ্যালাসেমিয়া প্রতিরোধে প্রচলিত চিকিৎসা এখন কি আছে? আপনি যদি বলেন যে থ্যালাসেমিয়া প্রতিরোধের আসলে চিকিৎসার চেয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। অর্থাৎ হচ্ছে যেহেতু এটি একটি জেনেটিক্যাল এরর এবং যারা কেরিয়ার, এদেরকে যদি আমরা প্রথমে জানাতে পারি যে তারা কেরিয়ার, পাশাপাশি যারা কেরিয়ার এদেরকে যদি আমরা সচেতন করতে পারি যে তারা কেরিয়ার যেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ না হন, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিরোধের উপায়, মানে মাস অ্যাওয়ারনেস। সম্প্রতি সরকার এটি শুরু করেছে, এটি আসার কথা। আর 2 নম্বর যে ব্যাপারটা আছে, আপনি যদি বলেন যে থ্যালাসেমিয়া যারা আক্রান্ত হয়ে গিয়েছে তাদেরকে কিভাবে আমরা এই রোগ থেকে মুক্ত করতে পারি। হ্যাঁ, থ্যালাসেমিয়া থেকে সম্পূর্ণ রোগ মুক্তি সম্ভব, আর সেটি শুধুমাত্র সম্ভব বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে, অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে এটি সম্ভব। আচ্ছা, আধুনিক চিকিৎসার ব্যাপারে আমরা আবারও পরে কথা বলবো। আমরা অহনের কাছে আবারও ফিরে যাই। অহন, আমরা শুনেছি যে তুমি যতদিন থেকে আক্রান্ত তুমি দেশের স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছো। জি জি। কেন চিঠি লিখেছো, সেই চিঠিতে কি ছিল আমরা শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে। স্বাস্থ্যমন্ত্রীকে আমি চিঠি লিখছিলাম হচ্ছে আমাদের খুলনা একটা মেশিন ছিল না আর কি, রেড সেল ব্লাড যে আপনার পানি তারপর আয়রন যেসব বাদ করে ফেলো, ওই মেশিনটা আমাদের খুলনায় ছিল না আর কি। আমি চিঠি লিখছিলাম, আমাদের যশোর যে করে আনতে হয়তো ওয়াশ করা লাগতো চিঠিতে ব্লাডটা। কি লেখা ছিল তোমার মনে আছে? চিঠিটা আসলে ভাই সম্পূর্ণ তো মনে নেই। আচ্ছা, মনে নেই। আবার তুমি কি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছো জি, এরকম জি কথা ভাই। আমরা শুনেছি, সেখানে আসলে কি ছিল, কি বলতে চেয়েছো সেখানে আসলে আমি প্রধানমন্ত্রীকে? বলতে চাইছিলাম যে বাংলাদেশে একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার হওয়া উচিত, কারণ আমি তো আসলে সবার ভালোবাসার জন্য বিদেশে যাইতে পারতেছি, কিন্তু আমার মতো তো অনেক অহন আছে যারা বিদেশে যেতে পারে না, তাদের জন্য মানে আমাদের জন্য একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার খোলার আর কি ইচ্ছা আমার, আমরা মানে এই চাই, চিঠিটা লিখছিলাম। আমরা চাই যে তোমার এই কথা আসলে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাক, যিনি তোমার স্বপ্নের বাস্তবায়ন হোক সেটা চাই। আর তোমার কাছে আরও জানবো যে এই এত প্রতিকূলতার মধ্যে দিয়ে তুমি কখন কোন ফাঁকে, তোমার কিছু হয়তো পড়াশোনাও তুমি করেছো, এই যে সফটওয়্যারের কাজ কিভাবে শিখলা, এডিটিংয়ের কাজ শিখলা কিভাবে, কে তোমাকে অনুপ্রেরণা দিল, কিভাবে তুমি পারলে? আসলে আমি বেশিরভাগ সময় আর কি ইউটিউব দেখতাম আর কি, ইউটিউব, তারপরে এমনি এমনি আগে আমি মোবাইল এমনি কি চাপতে শিখছি আর কি। আর ইউটিউব দেখতাম আমি অনেক, ইউটিউব থেকে আমি সফটওয়্যার বানানো তারপরে এডিটিং এসব শিখছি। আর
এই আবার শুনেছি তোমার নাকি একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে, সেটাতে জি, কি জি। আছে সেই ইউটিউব অ্যাকাউন্টে? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মাস্টার অন দ্য গেমিং মাস্টার। সো সেটা আমি গেমিং টিউটোরিয়াল, মানে কিভাবে যে কোনো গেম ডাউনলোড করতে হয় বা গেম প্লে খেলে দেখায় আর কি, এসব নিয়ে আমি আর কি ভিডিও বানাই। তুমি কি আমাদের দর্শককে একটু বলে দিবে যে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম কি, তোমার ইউটিউব চ্যানেলের নাম কি, জি, তোমার জি, কি কি আমি- আছে তুমি বলে দাও তো সবাইকে। জি জি, আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম ফারহান কাইফ অহন, ফেসবুক অ্যাকাউন্টের নাম। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম মাস্টার অহন দ্য গেমিং মাস্টার। তোমাকে ধন্যবাদ। Thank you. স্যার কাছে আবারও আসবো যে অন্য শিশুদেরকেও তো আপনারা আসলে দেখেন, মানে এটা তো একজন চিকিৎসকের জন্য আসলে খুব কষ্টের। খুব কষ্টের। আপনারা কিছু মানে এই দুই একটা অভিজ্ঞতার কথা যদি বলেন। যেমন কিছু কিছু অভিজ্ঞতা হচ্ছে এরকম যে 7 মাস 8 মাস বয়সী বাচ্চা, তার প্রতি মাসে অথবা 2 মাস পর পর রক্ত লাগছে, এবং এই রক্তের জন্য অনেক জায়গায় কিন্তু রক্ত পাওয়াটা এত সহজ নয় ঢাকার মতো, এবং ঢাকার বাইরে রক্ত পাওয়া আসলে খুব দুষ্কর। সেই ক্ষেত্রে এমন অনেক ফ্যামিলি আছে যারা এই রক্তের জন্য বা রক্ত জোগাড় করার জন্য, তাদের এই বাচ্চাটিকে সুস্থ রাখার জন্য তাদের পরিবারের যে যৎকিঞ্চিত যা আয় হয় তার অর্ধেক বা অনেক সময় অনেকটুকুই সে এখানে খরচ করে ফেলছে এই রক্তের জন্য, এবং বাচ্চার সুচিকিৎসার জন্য অনেক পরিবার কিন্তু আমি বলবো যে ধ্বংস হয়ে গিয়েছে, এবং তাদের সমস্ত স্বপ্ন হয়তো নিঃশেষ হয়ে গিয়েছে শুধুমাত্র এই বাচ্চাটিকে বাঁচিয়ে রাখার জন্য। সবচেয়ে পরিতাপের ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত বিটা থ্যালাসেমিয়া মেজর এবং এই বিটা থ্যালাসেমিয়া এটা যে সোশ্যাল এবং ফিনান্সিয়াল ইম্প্যাক্ট, এ ব্যাপারে কিন্তু কোনো স্টাডি হয়নি। শ্রীলঙ্কাতে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না। দেখা গিয়েছে ওদের জিডিপির কিন্তু শ্রীলঙ্কাতে সম্ভবত জিডিপির 1% ক্ষতি হয় এই থ্যালাসেমিয়া শিশুদের জন্য যে খরচ হচ্ছে সে কারণে। তো আমাদের দেশেও কিন্তু এটা যদি স্টাডি করা হয়, এর ইম্প্যাক্টটা বেরিয়ে আসবে যে আমাদের পরিবারগুলি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ধন্যবাদ। অহনের কাছে আবারও আসবো যে আমি তোমার ফেসবুক দেখেছি, তোমার ছবি দেখেছি, আজকে তোমার সাথে কথা বললাম, আমি সবসময় তোমার মুখে হাসি দেখি। এই হাসির পেছনে কোন শক্তি কাজ করে একটু আমাদের বলো। সবার ভালোবাসা, সবার ভালোবাসা, নাহলে আমার অনেক ব্যথাও করে বা অনেক সমস্যাও হয়, কিন্তু সবার ভালোবাসার জন্য আমার এই হাসিটা থাকে। আচ্ছা, তুমি তোমার ফেসবুকে কেমন সংখ্যক মানুষ আছে যারা সবসময় তোমাকে অনুপ্রেরণা দেয়, কথা বলে? তোমার একটা পেজও আছে আমরা শুনেছি। জি। এখানকার অ্যাক্টিভিটিস সম্পর্কে একটু আমাদের বলো, মানে কি কি করো, মানুষ তোমাকে কি শুভেচ্ছা দেয়, কি কি কথা বলে, একটু অভিজ্ঞতার কথা বলো। অভিজ্ঞতার কথা, আমার ফেসবুক অ্যাকাউন্টে মানে 5000 ফ্রেন্ডস আছে। ওয়াও, 5000 ফ্রেন্ড। জি, আর 37,000 ফলোয়ার আছে। 37,000 ফলোয়ার। 37,000 না, সরি, 3700। 3700। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জি। আচ্ছা, তারপরে তাদের সাথে তোমার কি কথা হয়? তারা কি তোমাকে ইনবক্স করে, কিছু বলে? হ্যাঁ, অনেকে ইনবক্স করে, তারা খুব মোটিভ কথা বলে অনেকে, আর আরও ভালো ভালো আমি স্ট্যাটাস দিই, মানে পোস্ট করি, তারা এখানে কমেন্ট করে। তুমি সাধারণত কি কি পোস্ট দাও, কি লেখো? এই চিকিৎসা সম্পর্কিত বিষয়ে মানুষকে সচেতন করার জন্য কিছু লিখো? চিকিৎসা বিষয়ে লিখি, আর আমি অন্যান্য বিষয়ে লিখি আর কি, বিভিন্ন কিছু বিষয়। যেমন একটু বলো তো, কোন বিষয় লিখতে পছন্দ করো তুমি? যেমন এই যে চিকিৎসা বিষয়, এরপরে আপনার সমাজ সেবা আর কি, আচ্ছা। এরকম টাইপ আরও অনেক কিছু আমি লিখি, আমার লিখতে ভাল লাগে। লিখতে ভাল লাগে না? জি। তুমি কি লেখক হতে চাও নাকি লেখক হয়ে গেছো? আসলে ভাই, আমার বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। আমি এমনি লিখি। এই যে তোমার স্বপ্ন, এই স্বপ্নের জন্য তুমি এখন পর্যন্ত কি কি প্রস্তুতি নিচ্ছ, আর প্রস্তুতির পেছনে তোমার প্রতিবন্ধকতা কি সেটা বলো। আমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে কি করছি, এখন আমি সফটওয়্যার বানাচ্ছি আর কি, আর আরও অনেক কিছু আর কি সফটওয়্যার বানাচ্ছি, তারপর শিখতেছি আস্তে আস্তে। আমি বাঁচতে চাই যাতে আমি বড় হয়ে মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা বানাইতে পারি, আর আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা হইতে পারি। আচ্ছা, এই তোমার এই স্বপ্ন যখন দেখো, তোমার মধ্যে কি কখনো কোনো হতাশা কাজ করে? হতাশা, আসলে আমি প্রধানমন্ত্রীকে তো চিঠি লিখছিলাম, কোনো তেমন রেসপন্স আসেনি। আসলে এরকম হতাশা মাঝে মাঝে হয়, কিন্তু তাও ঠিক হয়ে যায়। মনে হয় যে তুমি একদিন করেই ফেলবে, জি তাই জি, না? ইনশাআল্লাহ। দর্শক, আমরা চাই
যে অহনের যে এই স্বপ্ন শুধু অহন নিজে বেঁচে থাকার জন্য নয়, সবার অহনের জন্য মতো আরো অসংখ্য অহনকেই মূলত বাঁচাতে চাই। এই স্বপ্নের জন্য আমাদের আসলে এগিয়ে আসা উচিত, সচেতন করা উচিত মানুষকে, এবং যারা ক্যারিয়ার আছে সবারই জানা উচিত যে আপনি থ্যালাসেমিয়াতে আক্রান্ত কিনা, আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা, সেই বিষয়ে কিন্তু আমাদের সচেতন হওয়া উচিত। দর্শক, আবারও আপনাদের কাছে আসবো, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে এর মূল চিকিৎসা যদি আমরা বলতে চাই, আমরা কত দূরে আছি, কতটুকু চিকিৎসা আমরা এখন পর্যন্ত করতে পেরেছি? দেখুন, থ্যালাসেমিয়া মেজর বা ইবিটা থ্যালাসেমিয়া, যেটি নিয়ে আমাদের সবচেয়ে বেশি আমাদের চিন্তা, এটার মূল চিকিৎসা মানে যেটা দিয়ে এই রোগটা একদম ভালো হয়ে যাবে, একদম সুস্থ মানুষ হয়ে যাবে, সেটি হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। আপনি যদি সেটির কথা বলেন তাহলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন খুব আশার কথা যে আমরা বাংলাদেশে শুরু করেছি। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার আমরা এস্টাবলিশ হয়েছে 2014 সালে। এই পর্যন্ত আমরা 36টা অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সাকসেসফুলি শেষ করেছি, এবং আলহামদুলিল্লাহ আশার কথা যে আমাদের প্রফেসর এম এ খান এবং প্রফেসর বিমলাংশু দে, যিনি সুদূর বোস্টন থেকে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন প্রতিনিয়ত, এবং আমাদের যে টিম আছে সেই টিমের সহযোগিতায় আমরা এই পর্যন্ত 36টি অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করেছি, যার কোনো পেরি ট্রান্সপ্লান্টার মর্টালিটি নেই আমাদের। এবং এটি হচ্ছে অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। অহনের জন্য যেটি দরকার সেটি হচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এবং খুবই আশার কথা যে এবছর আমরা ডিসেম্বরে ইনশাল্লাহ আমরা খুবই আশাবাদী যে 2টি অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন আমরা করব ইনশাল্লাহ। এর মধ্যে একটি অবশ্যই থ্যালাসেমিয়া, যেটি আমরা আস্তে আস্তে প্রিপেয়ার করছি এই বাচ্চাটিকে, এবং আরেকটি হচ্ছে AML। আমরা আশা করি যে ডিসেম্বরে আমরা সাকসেসফুলি 2টি অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে আমরা বাংলাদেশে থ্যালাসেমিয়া সহ আরও যে মরণঘাতী লিউকেমিয়াগুলি রয়েছে এগুলির সাকসেসফুল চিকিৎসা আমরা শুরু করতে পারবো খুব কম খরচে। আমরা আশা করি সেই প্রত্যাশা আসলে আমাদের পূরণ হোক। দর্শক, আপনাদের যেটি বলছিলাম যে আমরা কিন্তু অহনের জন্য কিন্তু আমাদের বলা যায় আমাদের অনুষ্ঠানে আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন যে অহনের জন্য আমরা বিকাশ অ্যাকাউন্ট আপনাদের জন্য দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি অহনের জন্য, এবং অহনের মতো অন্যান্য যারা আছে, বিশেষ করে আজকে আমরা অহনের জন্যই বলছি যে আপনাদের যে কোনোভাবে যতটুকু সহযোগিতা করা দরকার আপনারা আশা করি অহনকে সহযোগিতা করবেন। আমরা অহনের কাছে আবারও ফিরে আসবো। অহন, কি তুমি এই একটা গানই নাকি আরো কোনো গান আমাদের শোনাতে চাও? আরো গান বলবো। হ্যাঁ, একটা গান শোনা দেখি, আরো একটা গান আমরা শুনি। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভাবা ঘুরে, ফিরবো ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ চুয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ চুয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ধন্যবাদ। অসাধারণ, তুমি অসাধারণ গান গেয়েছো, আমরা আসলে মুগ্ধ তোমার গানে। আর দর্শক, আমরা শুধু আজকের জন্য না, আমরা দীর্ঘদিন এই অহনের মুখে গান শিখতে চাই, অহনের মুখে গান শুনতে চাই, এবং অহনকে আমরা আসলে বাঁচাতে চাই। আমরা আরও দেখতে চাই যে এই বদ্যিবাড়িতে মাঝে মাঝে আমরা যেন এই অহনকে এখানে আমরা নিয়ে আসতে পারি। অহন, তোমার গান শেখার গল্প কি আমাদের তুমি একটু শোনাবে, যে আসলে গানের প্রতি তোমার আসক্তি কিভাবে হলো, গান তুমি কিভাবে শিখলে, কতগুলো গান তুমি পারো, একটু বলো। গানের প্রতি মানে আমার গান এমনি থেকেই খুব পছন্দ আর কি। আমি গান শুনি, বাংলা গান, হিন্দি গান, এসব গান আমি শুনি। আর আমি গান শিখছি হচ্ছে ইউটিউব থেকে, আমার আপু আছে আর কি, কাজিন, সেও শিখে আমাকে। সো এই আর কি। আর আমার গান গেতে খুব ভালো লাগে। আচ্ছা, তোমার কি এখন কি বসতে কষ্ট হচ্ছে? বসতে একটু কষ্ট হচ্ছে নাকি আর কিছুক্ষণ থাকতে পারবা তুমি? আর একটু কিছুক্ষণ থাকবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার কাছে আবারও আসবো, স্যার কাছে জানতে চাইবো যে আসলে এই প্রতিরোধের পেছনে আমরা যদি বলি, প্রতিরোধের ক্ষেত্রে আমাদের একটা সচেতনতা একটি বড় বিষয়, কিন্তু এর চেয়েও যে বড় প্রতিবন্ধকতা আপনি আসলে কি মনে করেন? আমাদের দেশের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা আমি মনে করি যে সেটা হচ্ছে যে
সরকারিভাবে এটার অ্যাওয়ারনেসটা কিন্তু ছিল না, কিন্তু এই বছর থেকে শুরু হয়েছে। সরকারি পর্যায় থেকে আরম্ভ করে সুধীজন যারা আছে, সমাজের যারা আছেন, এরা যদি এ ব্যাপারে একটু হুজুগ তুলতে যদি পারেন, তাহলে আমাদের দেশে কিন্তু হুজুগে বাঙালি আমরা বলি, হুজুগ তুলতে পারলে কিন্তু সবার কানে কিন্তু এটি পৌঁছে যাবে। এবং আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি আমরা খুব সহজেই কিন্তু নতুনকে আমরা গ্রহণ করতে জানি। এবং আমার মনে হয় যদি আমরা সব ক্ষেত্রে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালু করতে পারি, তাহলে খুব সহজেই আমরা প্রত্যেকে যদি অন্তত বিয়ের আগে আমরা যদি আমাদের রক্তের ছোট্ট একটা টেস্ট করি, এবং সেটা দিয়ে কিন্তু ধরা পড়ে যায় যে আমি ক্যারিয়ার কিনা। এবং পাশাপাশি অন্তত জেলা লেভেল পর্যন্ত সবখানে এই রক্তর যে স্ক্রিনিং যে প্রসিডিউর যেগুলি আছে এগুলি যদি অ্যাভেলেবল করা যায়, এবং পাশাপাশি সবখানে যদি এই থ্যালাসেমিয়া রোগ ধরার এবং প্রাথমিক অন্তত চিকিৎসা করার এই প্রশিক্ষণগুলি যদি ডাক্তার এবং নার্সদের দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এটা খুব সহজেই এটা প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ। আমি অহনের কাছে জানতে চাইবো যে অহন, যে তোমার মতো আসলে আর কতজনকে তুমি দেখেছো যারা থ্যালাসেমিয়াতে আক্রান্ত হয়েছে, তাদের অবস্থা কি? যে আমি আরও আমার অনেকেই দেখেছি, যেমন আমার চাচাতো বোন একজন, তারও আছে এরকম। তারপরে আমার চাচারও একজন ধরা পড়ছে নিউ। আরও আমি অনেককেই চিনি আর কি, যাদের আমি দেখেছি আর কি, যে তাদেরও আমার মতো সমস্যা আর কি, থ্যালাসেমিয়া। আচ্ছা, তুমি এই যে তোমার বাবা মাকে যখন দেখো, মানে তাদেরকে তো অনেক কষ্ট পেতে দেখো, তাই না? ওই সময় আসলে তুমি তো একদম ছোট মানুষ, তোমার আসলে কেমন লাগে তখন? আমার খুব কষ্ট লাগে, আমার জন্য আমার বাবা মা খুব কষ্ট পায়, আমার ভাল লাগে না। আমার জন্য আমার বাবা মা কষ্ট পায়, ভাল লাগে না। সেই তো তুমি ছোট মানুষ, এসব কি আসলে বুঝো তাদের কষ্টটা আসলে? আসলে বুঝি, কষ্ট লাগে আমার। তো সেটা আসলে কতদিন থেকে, কষ্ট কবে থেকে হচ্ছে বলে তোমার মনে হয়, যে তাদের কি কি কষ্ট হয়? মানে তুমি খুব অস্থির হয়ে যাও কিনা তখন? আসলে যখন আমি অসুস্থ হয়ে যাই, আমার বাবা মারও তখন ভালো লাগে না, মানে তাদেরও আর কি টেনশন থাকে, অন্য অন্য মানে সমস্যা আর কি, তখন আমার ভালো লাগে না। আল্লাহ আমাকে অসুস্থ বানিয়েছে। সেদিন আমার হাত পায়ে ব্যথা করতেছিল, মনে ছিল কি মানে হাড্ডি সব মানে ভেঙে গেছে আর কি। তখন আমার বাবা মা খুব মানে কষ্ট পেয়েছে, তখন আমারও খুব কষ্ট লাগছে, খুব কষ্ট। আচ্ছা, দর্শক আপনারা আমাদের সাথে আছেন, অহনের কথা শুনছেন, অহনের গল্প শুনছেন, অহনের গান শুনছেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে অহনের জন্য আপনার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আপনারা অবশ্যই করবেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে তার জন্য আমরা বিকাশ নাম্বার রয়েছে, তারপরে হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে রেখেছি। আমরা আশা করব যে আপনাদের যেখান থেকে যতটুকু সম্ভব সেটি এক ব্যাগ রক্ত দিয়ে হলেও আপনারা সহযোগিতা করবেন। আমরা অহনের কাছে, তুমি কি কখনো কবিতা আবৃত্তি করেছো? কবিতা পারো তুমি আবৃত্তি করতে? কবিতা আবৃত্তি করো নাই। এখন পর্যন্ত কতটি সফটওয়্যার তুমি বানিয়েছো? এখন পর্যন্ত ভাইয়া 20-25টা সফটওয়্যার বানিয়েছি। বাহ, 20-25টা। এই সফটওয়্যারগুলো আসলে কারা কাজে লাগায়, কারা মানে এটা নিয়ে মানে এগুলো আমি আর কি প্লে স্টোরে আপলোড করিনি। আচ্ছা, প্লে স্টোরে এগুলো শুধু অ্যান্ড্রয়েডের জন্য, কিন্তু আমি প্লে স্টোরে আপলোড করিনি, এগুলো শুধু ডাউনলোড করে আর কি। কিন্তু এটা ব্যবহার করার মানে তৈরি করার পর কেউ কি বলেছে যেটা কেমন হয়েছে সেই বিষয়ে? হ্যাঁ বলেছে, ভালো হয়েছে আর কি। তারা তো ইউজ করেনি, কারণ আমি প্লে স্টোরে আপলোড করিনি নেই আর কি। এই মানে অনেক ভালো বলছে, অনেকে খুব ভালো হয়েছে, তুমি বানাইছো। আচ্ছা, আমি স্যারের কাছে একটু আসবো। আসলে আমরা ওর মন্ত্রমুগ্ধের মতো আসলে ওর গল্প শুনছি। আসলে বিয়ের আগে স্ক্রিনিংয়ের গুরুত্বটা যদি আসলে আমরা আপনার কাছে জানতে চাই। দেখুন, বিয়ের আগে স্ক্রিনিং করে আমি জেনে নিলাম আমি থ্যালাসেমিয়া রোগের ক্যারিয়ার কিনা। আমাদের বাংলাদেশে বর্তমানে যতগুলি স্টাডি হয়েছে, যদিও পাইলট স্টাডি, খুব মাস লেভেলের স্টাডি হয় নাই, তবু আমরা যেটা দেখি যে বিটা থ্যালাসেমিয়া ক্যারিয়ার হচ্ছে প্রায় 4 to 5%, আর ই ট্রেট বা ই ক্যারিয়ার হচ্ছে প্রায় 6 to 8%। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ই ট্রেড প্রায় 15 বা 16%, বিশেষ করে আমাদের ট্রাইবাল রিজিয়নে প্রায় অ্যারাউন্ড 40% ই ট্রেড বা ক্যারিয়ার দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি দেখেন, যদি আমরা
4% এবং 6% দুটি মিলিয়ে যদি আমরা 10% ধরি, তাহলে 16 কোটি বা 17 কোটি লোকের জন্য দেখা যাচ্ছে প্রায় 1,60,00,000 হচ্ছে কেরিয়ার। এদের বেশিরভাগই কিন্তু জানে না, এবং আমরা হচ্ছে একটা ক্লোজড সোসাইটি, আমরা নিজেদের মধ্যেই বিয়ে করি, এবং যার ফলে আলটিমেটলি এই ঘটনাগুলি ঘটছে। যদিও থ্যালাসেমিয়া মেজরের পেশেন্ট কত আমরা এখনও পর্যন্ত আমাদের সেরকম কোনো ডেটা নেই, কিন্তু তারপরেও আপনি বুঝতেই পারছেন 1,60,00,000 আমরা কেরিয়ার, এবং তাদের বেশিরভাগই আমরা জানি না। এমনকি আমাদের অনেক শিক্ষিত জন, অনেক 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 চিকিৎসক, তারাও কিন্তু জানে না যে তারা কেরিয়ার, তাদের বাচ্চা এরকম রোগে আক্রান্ত হওয়ার পরও তারা বুঝতে পারে। সুতরাং আপনি দেখুন যে আমরা এতদিন ধরে কিন্তু আমাদের কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমরা যতটুকু আমরা চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি কমিউনিকেবল ডিজিজগুলি আমরা প্রতিরোধ করার ব্যাপারে, এখন কিন্তু সময় এসছে যে এরকম এন্ডেমিক ডিজিজ, যে এন্ডেমিক ডিজিজ আমাদের পরিবারগুলি ধ্বংস করে দিচ্ছে, আমাদের ইকোনমির উপর বার্ডেন সৃষ্টি করছে, মোস্ট প্রবাবলি এটা ঠিকভাবে আমাদের প্রতিরোধ করা উচিত। এবং এই ক্ষেত্রে প্রি ম্যারিটাল কাউন্সিলিং এবং প্রি ম্যারিটাল এই স্ক্রিনিংটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এই স্ক্রিন তো শুধুমাত্র স্ক্রিনিংটা কিন্তু শুধু থ্যালাসেমিয়ার জন্য না, অনেক ধরনের উপকারিতা কিন্তু তার আছে যদি স্ক্রিনিং করে সে বিয়ের সিদ্ধান্ত নেয়। এক্স্যাক্টলি। এক নম্বর হচ্ছে যে একটা ব্লাড সিম্পল কিন্তু একটা পরীক্ষা, এই পরীক্ষা যদি একজন রক্তরোগ বিশেষজ্ঞ বা ভালো কাউকে দেখান, তাহলে কিন্তু সে ধরতে পারবে। মাত্র 400 বা 500 টাকার একটা টেস্ট, এটি দেখেই কিন্তু আমরা সন্দেহ করতে পারি, বিশেষ করে রক্তরোগ বিশেষজ্ঞ আমরা যারা আছে আমরা দেখেই বলতে পারি যে আপনি থ্যালাসেমিয়ার কেরিয়ার হতে পারেন কি না। আমি শুধু আপনাকে একটা ইনফরমেশন দেই, ইরান, সাইপ্রাস, গ্রিস, এমনকি সৌদি আরবেও, ইরান এবং সৌদি আরব খুব কনজারভেটিভ কিন্তু সোসাইটি, এরাও কিন্তু এদের বিয়ের আগে কিন্তু থ্যালাসেমিয়া স্ক্রিনিং কিন্তু এদের ম্যান্ডেটরি। সুতরাং আমরা কেন পারবো না? স্যার, একটা ফোন নিয়ে ফিরছি, একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চান, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আমি ফারবি মনির বলছি চিটাগং থেকে। জি বলুন। ফারহান কাইফের যে অসুস্থতা, এটা নিয়ে জোনাইদিবানের মাধ্যমে আমরা জানতে পারি, জি। এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা কিন্তু ছোট ছোট অ্যামাউন্ট করে চিকিৎসার ব্যয়টা বহন করে যাচ্ছি। আচ্ছা, এটা কি আমরা কোনোভাবে সরকারের হস্তক্ষেপে, সরকারের কোনো মন্ত্রণালয়ের কোনো সহযোগিতা কি পেতে পারি না? আসলে সেই বিষয়ে অবশ্যই পেতে পারেন। স্যার যদি একটু পদ্ধতি বলেন যে আসলে কিভাবে সহযোগিতা পাওয়া যেতে পারে। দেখুন, সরকারিভাবে যে কোনো মারণঘাতী রোগ, বিশেষ করে যদি ক্যান্সার বা এরকম থ্যালাসেমিয়া হয়, তা সেই ক্ষেত্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সে কিন্তু 50,000 টাকা করে পায়, এবং প্রধানমন্ত্রীর অধিদপ্তর থেকেও কিন্তু 50,000 টাকা করে পায়। সুতরাং এই দুটি হচ্ছে সবচেয়ে কমন। ওখানকার থানা সমাজ কল্যাণ যে অফিস আছে, ওখানে কিন্তু এই ফর্মগুলি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে সেইভাবে চেষ্টা করে আসলে হতে পারে। অহন, আপনি আরো কিছু বলতে চান দর্শক? হ্যাঁ, মানে আপনি শুনেছেন, এরপরে অহনের সাথে কথা বলতে চান কিনা? আমি একটু অহনের সাথে কথা বলতে চাচ্ছি। জি বলুন। জি জি ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অহন, কেমন আছো তুমি? এই ভাই মোটামুটি, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া, ভালো আছি। আচ্ছা, তোমাকে দেখে অনেক ভালো লাগছে। জি আশা করি তুমি অখন বাঁচবে। আমাদের পদ্মা সেতু রেডি হওয়ার সাথে সাথে আমাদের অখনের রোগটাও সেরে যাবে। তোমার সেই লেখাটা একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তুমি হেঁটে যাবে পদ্মা সেতু দিয়ে। তুমি হারবে না, হেরে যাবে তোমার রোগটা। জি ভাই, আচ্ছা দর্শক, আপনাকে আপনি দোয়া ধন্যবাদ। করবেন ভাইয়া। অবশ্যই। জি ভাই। দর্শক, আমাদের সাথে অংশ নেওয়ার জন্য, অহনের সাথে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অহনের কাছে জানতে চাইবো যে তুমি যখন সহযোগিতার জন্য কোথাও আবেদন করেছো, অথবা মানে কোনো বড় মানে কোনো সহযোগিতা কোথাও থেকে পেয়েছো কিনা, কি কি চেষ্টা করেছো আসলে মানে সহযোগিতার জন্য, মানুষ কেমন সাড়া দিয়েছে? আসলে ভাই আগে সারা মোটামুটি পেয়েছিলাম, আগে 18-19 লক্ষ টাকা এমনি উঠছিল, কিন্তু এখন আমার এই যে যেমন কোমরের হাড় ক্ষয়ে গেছে, কোমরের মেরুদণ্ডের হাড় ক্ষয়ে গেছে, আমি হসপিটালে ভর্তি ছিলাম অনেক দিন। সো এই 2 বছর আমি হসপিটালে ভর্তি ছিলাম। তো সেইখানে টাকা খরচ হয়ে গেছে। আর এমনি সাড়া বলতে আগে পেয়েছিলাম, কিন্তু এখন বা তেমন সাড়া পাচ্ছি না। আচ্ছা, আর সহযোগিতার বিষয়ে যদি আপনার কাছে জানতে চাই যে এই যে একটা বিপুল সংখ্যক মানুষ যারা আক্রান্ত, যাদের হয়তো নিজের কোনো দোষই নেই, তারা জানেই না আসলে কিভাবে হয়েছে, এবং আপনাদেরকে বেশি ফেস করতে হয় কারণ
অনেক ধরনের বিষয়েরই তো আসলে চিকিৎসক আছেন, কিন্তু চোখের সামনে শিশুদের যখন আপনারা দেখেন তখন বিষয়টা আসলে আপনাদের জন্য অনেক বেশি কষ্টের হয়। এই জন্যে আসলে চিকিৎসক সমাজ অথবা সরকার কিছু করছে কিনা এই আর্থিক সহযোগিতার জন্য, কোনো বিমা অথবা এই ধরনের কোনো অগ্রগতি সরকারের পক্ষ থেকে আসলে আছে কিনা? কি দেখুন, আমি এখানে দুটি ব্যাপার আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি বিমার কথাটা যদি বলেন, আমাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নেই। আমাদের 16 কোটি লোক, এবং 16 কোটি লোকে বেশিরভাগ মানুষই কিন্তু এত কঠিন সব রোগ হচ্ছে এবং আমাদের মেডিকেল কস্ট এত বেড়ে যাচ্ছে, অনেক ফ্যামিলি কিন্তু এই মেডিকেল কস্ট বেয়ার করতে গিয়ে ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে যায়। আমাদের দেশে অবশ্যই কিন্তু একটি হেলথ ইন্স্যুরেন্স দরকার, এবং এটি হচ্ছে একটি সময়ের দাবি। আমি বর্তমান সরকার অনেক ভালো ভালো কাজ করছে, এবং সরকারকে আমি অনুরোধ করবো তারা যেন হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটি একটু দেখেন। ইন্ডিয়াতে কিন্তু রিসেন্টলি চালু হয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার ব্যাপারটি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অহনের যে সমস্যা যেটি হচ্ছে যে আমাদের কিন্তু 5th ইয়ার অথবা ইন্টার্নি লেভেলে কিন্তু থ্যালাসেমিয়া সম্পর্কে খুব বেশি পড়ানো হয় না, এবং আমাদের ডাক্তার যারা আছে, বেশিরভাগ ডাক্তার, এমনকি পেডিয়াট্রিশিয়ান যারা আছে, বিশেষ করে শিশুরা প্রথমেই কিন্তু পেডিয়াট্রিশিয়ান বা শিশু রোগ বিশেষজ্ঞ তাদের কাছেই যায়। তাদের মধ্যেও থ্যালাসেমিয়ার ব্যাপারে কিন্তু যথেষ্ট তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় না, এবং তারা অনেকেই কিন্তু থ্যালাসেমিয়া মানেই হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, এবং এর বাইরে কোনো আপনার চিকিৎসা আছে বলে অনেকে জানে না। কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে চিকিৎসার একটি অংশ মাত্র। ঠিকমতো যদি চিকিৎসা করা হয় এবং ব্লাড ট্রান্সফিউশন যদি ক্যালকুলেটিং ওয়েতে দেওয়া হয়, এবং ঠিক ব্লাডের যে কম্পোনেন্টটা দরকার সেই কম্পোনেন্ট দেওয়ার পাশাপাশি যদি আয়রন চিলেশন ঠিকমতো করা হয়, তাহলে কিন্তু অহনের এই অবস্থা হওয়ার কথা নয়। থ্যালাসেমিয়া রোগের যদি ঠিকমতো চিকিৎসা করা হয়, শুধুমাত্র ব্লাড ট্রান্সফিউশন হয়, যদি ঠিকমতো চিকিৎসা করা হয়, তাহলে অহনকে কিন্তু আপনি আমার থেকে আলাদা করতে আপনি পারতেন না। ও ঠিকমতো ম্যানেজমেন্ট হয়নি বলেই কিন্তু আজকে এর অবস্থা, এবং 15-16 লক্ষ টাকা ওর খরচ হয়েছে, বা আরও বেশি খরচ হয়েছে। এত খরচ হওয়ার কোনো কারণ ছিল না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসেছি। আমরা অহনের কাছে একটু কথা শুনবো, এবং পাশাপাশি সতর্কতামূলক অথবা কি কি লক্ষণ অথবা কি কি সতর্কতা এখনই নেওয়া উচিত সেই বিষয়ে কিন্তু আমরা চিকিৎসকের সাথে কথা বলবো। আমরা প্রথমেই জানতে চাইবো, আমরা প্রথমে স্যারের কাছে জানি যে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এখন থেকে আসলে যারা জেনেছেন কিংবা জানেননি থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা, তাদের আসলে কি করা উচিত, আপনি আমাদের দর্শকদের যে পরামর্শ দিবেন। আমি প্রথমেই যেটা বলবো যে আপনারা যদি জেনে থাকেন যে আপনাদের পরিবারে চাচাতো ভাই, মামাতো ভাই বা রক্ত সম্পর্কীয় আত্মীয়স্বজনদের মধ্যে কেউ একজন থ্যালাসেমিয়া বা রক্ত কমতি এরকম কোনো রোগে আক্রান্ত যদি শুনে থাকেন, তাহলে অবশ্যই আজই আপনার নিজের রক্ত পরীক্ষা করুন। সিম্পল একটি রক্তের কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি, করে আপনি নিকটস্থ কোনো চিকিৎসক, যদি আপনি রক্তরোগ কোনো বিশেষজ্ঞকে পান, তাহলে অবশ্যই তাকে দেখান, এবং সহজেই তিনি বলতে পারবেন যে আপনার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, অর্থাৎ আপনি থ্যালাসেমিয়া কেরিয়ার হওয়ার সম্ভাবনার মধ্যে আছেন কিনা, এবং এরপরই আপনি এটি ধরা পড়ে যাবে। আর 2 নাম্বার যেটা হচ্ছে যে অবশ্যই যদি কেউ থ্যালাসেমিয়া কেরিয়ার হয়ে থাকেন, অবশ্যই আপনি বিয়ে করার আগে যাকে বিয়ে করবেন তার থ্যালাসেমিয়া কেরিয়ার কিনা অবশ্যই সেটি দেখে নেন। কারোর সাথে যদি আপনার যদি কোনো সঙ্গিনী থাকে, অবশ্যই তার সাথে আপনি ব্যাপারটা ক্লিয়ার করে তার থ্যালাসেমিয়া কেরিয়ার তিনি কিনা সেটি অবশ্যই জেনে নিন, এবং এটি হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেন অহনের মতো পরিস্থিতি অন্তত সৃষ্টি না হয়। অহন, তোমার কাছে আমরা শেষ কথাটুকু শুনবো। দর্শকদের উদ্দেশ্যে আসলে তোমার কি বলার আছে, কি চাওয়ার আছে, তুমি বলো। আমি সবার মাঝে বেঁচে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, পারলে সাহায্য করবেন, প্লিজ। থ্যাংক ইউ। তোমার স্বপ্নের কথাটা আমরা আরেকবার একটু শুনবো। আচ্ছা, জি বলো। আর আমার আর কি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট একটা হসপিটাল বানানোর ইচ্ছা বাংলাদেশে। মানে আমার মতো আরও অনেক অহন আছে যারা মানে আর্থিক অবস্থার জন্য যেতে পারে না। আমার তো অনেক ভাইয়া আপুরা আছে যারা আর কি ভালোবেসে আর কি আমাকে বিদেশ পাঠাচ্ছে আর কি। সো আমি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বানাইতে চাই, আর আমার বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। ধন্যবাদ আপনাদের দুজনকেই বদ্যিবাড়িতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর দর্শক, আপনারা শুনছিলেন একজন চিকিৎসকের কথা, একজন অহনের কথা, অহনের যুদ্ধের কথা, অহনের বেঁচে থাকার গল্প, আপনারা অহনকে যে সহযোগিতা করছেন সেই ভালোবাসার কথা শুনছিলেন। এবং আপনাদেরকে বলে রাখি যে অহন আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই, এবং অহনকে আপনাদের যে কোনো জায়গা থেকে
আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, ইতিমধ্যে একজন আমাদের সাথে যুক্ত হতে চান, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অহন আছে কি? হ্যাঁ হ্যাঁ, অহন আছে, আপনি কথা বলুন। অহন, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, অহন তুমি কেমন আছো? আমি ভাইয়া বেশি একটা ভালো না আর কি, মোটামুটি। আচ্ছা, টিভিতে দেখে তোমার খুব ভালো লাগছে তো। ধন্যবাদ ভাই। হ্যাঁ, তোমার কোথায়, খুলনা থেকে আসছো না? জি, কোথা থেকে এসেছো তুমি? আমি খুলনা থেকে এসেছি ভাই। তোমার সাথে কে কে এসেছে? আমার সাথে আমার বাবা আর মা এসেছে। আচ্ছা, তুমি তো অনেক স্বপ্নের কথা বললা, জি। তো তোমার স্বপ্নগুলো ইনশাল্লাহ পূরণ হবে, হ্যাঁ, ভয় পেও না। আর হচ্ছে তুমি তো অনেক অনেক কিছুই করেছো, অনেক সংগ্রাম করছো, আসলে তুমি আমাদের জন্য অনেক অনুপ্রেরণা, বুঝতে পারছো? তোমাকে দেখে আমরা অনেক শিখি, এই যে তুমি এত কষ্ট করে তারপরে হাসি মুখে থাকো, গান করো, আমাদের খুব ভালো লাগে এগুলো, আমরা খুব অনুপ্রাণিত হই তোমার থেকে। হ্যাঁ, জি, আর তুমি, আর হচ্ছে তোমার আর কি, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছো না? জি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, আর ভাইয়া বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হসপিটাল বানানোর স্বপ্ন। আচ্ছা, তুমি এই যে রক্ত নিয়ে কি কি কাজ করো? মাঝে মাঝে তোমার ফেসবুক স্ট্যাটাস থেকে দেখি যে তুমি রক্ত ম্যানেজ করে জি, দাও, জি। এটা কিভাবে কি করো? এটা আমি আর কি অনেকদের বলি আর কি যে আমার ব্লাড লাগবে একজনের, ম্যানেজ করে দেন, বা আমি পোস্ট দিই, পোস্ট দিলেই ব্লাডটা ম্যানেজ হয়ে যায় আর কি ভাইয়া। আচ্ছা আচ্ছা, অনেক দারুণ কাজ করো, যা আমরা মানে অনেকেই আমরা পারি না। আর হচ্ছে তুমি তো ওই যে খুলনা মেডিকেল কলেজে কি কি রক্তের জন্য কি একটা মেশিন লাগতো, তুমি স্বাস্থ্যমন্ত্রী বরাবর চিঠি লিখেছিলা, ঠিক না? জি 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 জি, আমি ওটা নিয়ে একটু বলো তো, ওটা কিভাবে কি করেছিলে? আমরা তো মনে নেই, আমরা দেখার সুযোগ পাইনি, একটু বলবে? আচ্ছা দর্শক, আমরা আসলে সেই গল্প আমরা অনুষ্ঠানের মধ্যেই শুনেছি, চিঠিতে আসলে কি লেখা ছিল। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকে বলছি যে একজন অহন 11 বছর বয়সের হয়েও কিন্তু একটি ট্রান্সপ্লান্ট সেন্টার বানানোর স্বপ্ন দেখছে, এবং অসুস্থ হওয়ার পরেও কিন্তু সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে, এবং এই অহন কিন্তু আমাদের জন্য অনুপ্রেরণা। তো দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের আবারও মনে করিয়ে দিই, যদি আপনার শিশু ফ্যাকাশে হয়ে যায়, পেট সামনের দিকে প্রসারিত হয়, রক্তের লোহিত কণিকা ভেঙে যায়, রক্ত স্বল্পতা দেখা যায়, ধীর গতিতে শারীরিক বৃদ্ধি হয় এবং মুখের বিকৃতি ঘটে, তাহলে অনতিবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। যাবার আগে থ্যালাসেমিয়ার সাথে নিরন্তর যুদ্ধ করে বেঁচে থাকা অহনের জন্য আবারও সব ধরনের সহযোগিতা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী শুক্রবার ঠিক রাত 8টায় স্বাস্থ্য বিষয়ক নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বদ্যিবাড়িতে। সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর চোখ রাখুন বদ্যিবাড়িতে।